একের পর এক ফ্রন্ট খোলার চেষ্টা করছে পাকিস্তান। গুজরাটের কচ্ছে পাকিস্তানের হামলা, পরপর মিসাইল হামলা পাকিস্তানের, ব্যর্থ চেষ্টা তবুও কিন্তু নির্লজ্জ পাকিস্তান, বেহায়া পাকিস্তান চেষ্টা করেই যাচ্ছে। মাঝ আকাশে মিসাইল ধ্বংস করে দিচ্ছে ভারত। এর আগেও ভারতের সুদর্শন চক্র S-400 একেবারে নস্যাৎ করে দিয়েছিল পাকিস্তানের চেষ্টাকে। এখনো এয়ার ডিফেন্স ভারতের নস্যাৎ করে দিচ্ছে পাকিস্তানের সমস্ত রকম চেষ্টাকে। একের পর এক ফ্রন্ট খোলার চেষ্টা করছে পাকিস্তান। গুজরাটের কচ্ছে পাকিস্তানের হামলা, পর মিসাইল হামলা পাকিস্তানের। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। কথা বলবো পিয়ালির সঙ্গে। পিয়ালি, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? একেবারে দেখো, যেটা কিছুক্ষণ আগে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, অর্থাৎ গতকাল সন্ধ্যের পর থেকে প্রত্যেকদিন আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখছিলাম যে সন্ধ্যে নামার পর থেকেই একেবারে কাপুরুষের মতন পাকিস্তান যে নিরীহ মানুষজন সিভিলিয়ানরা তাদের উপর অ্যাটাক করছিল, এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু সেটা তারা অব্যাহত রেখেছে। এবং তার একেবারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে কচ্ছের এই যে ছবি, যেখান থেকে একেবারে পাকিস্তানের দিক থেকে আকাশপথে হামলা করা হয়েছিল, কিন্তু পাকিস্তানের সেই চেষ্টাও কিন্তু ভারতীয় নৌসেনা বাহিনী, ভারতীয় বায়ুসেনা বাহিনী তারা ব্যর্থ করেছে। তুমি জানো যে একাধিক অত্যাধুনিক যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, L-70 রয়েছে, ZU-23 রয়েছে, এরকম যে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে বায়ুসেনার কাছে, তারা সেগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যে ড্রোনগুলো দিয়ে অ্যাটাক করা হচ্ছে, কোথাও মিসাইল ছোড়া হচ্ছে, সেগুলো একেবারে আকাশেই শেষ করে দেওয়া হচ্ছে এবং সেগুলো একেবারে নষ্ট হয়ে গিয়ে মাটিতে পড়ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পাকিস্তান যেভাবে ভারতকে চারিদিক থেকে অ্যাটাক করার চেষ্টা করছে, ভারতও একেবারে প্রস্তুত। এবং পাকিস্তান যে এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করবে সেটা ধারণা ছিল পাকিস্তানের, কারণ অতীতে পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকে পাকিস্তান থেমে থাকেনি, বরং একাধিকবার সিজফায়ার ভায়োলেশন করেছে, নিরীহ মানুষদের উপর অ্যাটাক করেছে। 16 জনের মৃত্যুর ঘটনা আমরা দেখেছি একেবারে পুঞ্চ এলাকায় হয়েছিল, এবং আজকেও কাশ্মীরে একজন অফিসার তার মৃত্যু হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় পাকিস্তান লাগাতারভাবে সাধারণ মানুষ, বিভিন্ন রিলিজিয়াস প্লেস, সেগুলোকে অ্যাটাক করে। তোমার কাছে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি কথা বলে নেব নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষের সঙ্গে। মিস্টার ঘোষ, একের পর এক ফ্রন্ট খোলার চেষ্টা করছে পাকিস্তান এবং এবার গুজরাটের কচ্ছে পাকিস্তানের হামলা, সব মিলিয়ে পাকিস্তান কোন ঠাসা বুঝতে পারছে, কিন্তু বারবার এই যে একটা লড়াইয়ের মনোভাব, ভয় দেখানোর জন্য? তাহলে হ্যাঁ, ডেফিনেটলি শুধু ভয় দেখানোর জন্য না, ক্ষতি করার জন্য। আমরা যদি এটা ভাবি ভুল করবো, কেননা আসিম মনির একজন র্যাডিক্যাল, একদম উন্মাদ উগ্রপন্থী, এটা মাথায় রাখবেন, যাকে পেন্টাগন ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করে এবং তাদের শেষ পরিণতি একই হওয়া উচিত এটা মনে করে। এবারে একটা জিনিস বলে রাখি যে 10টার সময় প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল, সেটা আরো আধ ঘন্টা পিছিয়ে গেছে 10:30। মানে বুঝুন অবস্থার সিরিয়াসনেসটা। এই মুহূর্তে যেটা চলছে ওয়েস্টার্ন সেক্টর ধরে, আর একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ কিন্তু এবার আসতে পারে। পাকিস্তান কিন্তু বেঙ্গালুরু অব্দি গেছে, এবারে কিন্তু কলকাতার দিকে মিসাইল অ্যাটাক করতে পারে। সেটা ইস্টার্ন কমান্ডকে আমি বলবো, যদি ইস্টার্ন কমান্ডের কেউ শুনছেন, এই দিকে আমাদের প্রস্তুত থাকতেই হবে। এবং ইস্টার্ন কমান্ডের জন্য আমরা জানি যে ভারত সরকার যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি CCS, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন ইস্টার্ন কমান্ডকে আলাদা গুরুত্ব দেবার। এবার সময় এসে গেছে আমাদের একদম কিন্তু 24/7 অপলক দৃষ্টিতে চোখ রাখার। একদমই এই জায়গা থেকে মিস্টার ঘোষ আপনাকে একটু বিরত করব। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার নীলাদ্রি মুখোপাধ্যায়। ব্রিগেডিয়ার মুখোপাধ্যায়, আমার যেটা প্রশ্ন, এই মুহূর্তে পাকিস্তান কোণঠাসা হয়ে গেছে, একেবারে ধূলিসাৎ হয়ে গেছে ভারতের কাছে, কিন্তু অ্যাটাক করা ছাড়ছে না। এবার নিরীহ মানুষকে টার্গেট করে এগোচ্ছে পাকিস্তান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে লড়াইয়ের শক্তিটা পাচ্ছে, কি নিয়ে, কিসের জোরে, কি মনে হচ্ছে পাকিস্তানের অবস্থান দেখে? আমি আপনাদের দর্শকদের বলে থাকি, সবচেয়ে প্রথম আমাদের বুঝতে হবে কি পাকিস্তানের এখন স্ট্র্যাটেজিটা কি। আপনি দেখুন, স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি, প্রথম আমরা 9টা টার্গেট ওদের, যারা টেররিস্ট ক্যাম্পস, টেররিস্ট ট্রেনিং সেন্টার্স, সেইগুলো আমরা টার্গেট করলাম। তো ওদের তো রিটালিয়েট করতেই হবে, নট অনলি ফর দেয়ার ডোমেস্টিক অডিয়েন্স, বাট ইন অর্ডার টু কিপ দেয়ার আর্ম ফোর্সেস ইন অ্যান অ্যাগ্রেসিভ মোড। তাই জন্যে ওরা প্রথম তো কোনো আমাদের দেশের টেররিস্ট টার্গেটস তো পাচ্ছে না, এই জন্য ওরা প্রথম কি করলো, ওরা
ড্রোনস ওয়ারফেয়ার একটা শুরু করলো। তাতে ওরা তো আমাদের এখানে কোনো টেররিস্ট টার্গেট পাচ্ছে না, ওরা সিভিলিয়ান টার্গেটসগুলো হিট করছে। লাইন অফ কন্ট্রোলের দুদিকে অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। তার সত্ত্বেও ওরা পুরো ইন্টারন্যাশনাল বর্ডার রাইট আপ টু জেসেলমের, ওরা যেখানে সিভিলিয়ান টার্গেটসগুলো পাচ্ছে ওইখানে ড্রোনস দিয়ে ওরা আঘাত করতে চেষ্টা করছে। কিন্তু এটারও একটু ব্যাকগ্রাউন্ড আপনাদের দর্শকদের বোঝা উচিত। একটা জিনিস মনে রাখবেন কি, এই যে ড্রোনস ওরা ইউজ করছে এগুলো কিন্তু সস্তা ড্রোনস। একাত্তা মধ্যখানে হয়তো মিসাইল ওরা ফেলছে যেগুলোর ভেতরে হাই এক্সপ্লোসিভসের কোয়ান্টিটি একটু বেশি আছে, কিন্তু বাই অ্যান্ড লার্জ ওরা নাকি এক সময় প্রায় 37,000 থেকে 40,000 এই চিপ ড্রোনস চায়না থেকে পেয়েছিল। এখন অনেক রিপোর্টস পাওয়া যাচ্ছে কি ওদের কাছে প্রায় 1 লক্ষ ড্রোনস আছে স্টকে। এই চিপ ড্রোনসগুলো ওরা প্রথমে আপনাদের মনে হবে কি ওরা সবসময় নার্কোটিক্স, স্মল আর্মস এইগুলো বিলি করবার জন্য পাঞ্জাবে অনেক সময় ইউজ করতো। এখন ওরা ওয়েভসে এই ড্রোনসগুলো ইউজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।